আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন শুরু করলাম যে দেখব। এখানে হচ্ছে ভোটার কম হওয়ায় শেরপুর ৩ আসনে গণভোট বাতিলের সিদ্ধান্ত আক্তার হোসেন সিনিয়র সচিব ইসি সূত্র ৭১। তো এইটা আসলেই সত্যি কিনা এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি তখন এটাকে আমার সেই যেমনি কি হারাই গেল, না হারায় নাই, আছে। তো আমি ওকে বিষয়টা দেখানোর জন্য যে আসলে এটা কি ঠিক আছে কিনা, তো দেখি ওর আমি শুধু জাস্ট এই ছবিটা দিলাম, এটা কি সত্যি না সরি মিথ্যা, কি সত্যি না মিথ্যা জানাও। ঠিক আছে, আমি ওটা শুধু এটা দিলাম। এখন দেখি ও এটাকে অ্যানালাইজ করতেছে যে আসলে সত্যি কিনা। তো সেটার এতে কীরকম করে বিশ্লেষণ করতেছে দেখো ও। এখন আমি এটাকে টোটালটা শেষ করার পর আমি তোমাকে শোনাবো। তাহলে আপনার শেয়ার করা ছবিটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এতে দেওয়া তথ্যটি আংশিক সঠিক কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। সংবাদের সত্যতা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যেমন বাসস, বণিক বার্তা, এখন টিভি থেকে জানা গেছে যে শেরপুর -৩ আসনে আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই আসনে ভোটার সংখ্যা কম হওয়ার কারণে শুধু গণভোট অনুষ্ঠিত হবে না। তবে ওই আসনে সাধারণ নির্বাচন বা উপনির্বাচন বাতিল হয়নি, বরং তা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২. পটভূমি মূলত গত ১২ই ফেব্রুয়ারি সারা দেশে সংসদ নির্বাচন হলেও শেরপুর -৩ আসনে একজন প্রার্থীর, জামায়াতে ইসলামীর নুরুজ্জামান বাদল, মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত আসনের ভোটের জন্যই নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে। ৩. ছবির উৎস ও নির্ভরযোগ্যতা ছবিটিতে ভয়েস বাংলা এবং ৭১ টিভি এর নাম উল্লেখ করা হলেও এটি একটি সোশ্যাল মিডিয়া কার্ডের মতো দেখাচ্ছে। সেন্ট আইডি প্রযুক্তির মাধ্যমে যাচাই করে দেখা গেছে যে ছবিটি গুগল এআই দ্বারা তৈরি নয়, তবে এটি অন্য কোনো টুল দিয়ে এডিট করা বা তৈরি করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সারসংক্ষেপ, শেরপুর -৩ আসনে ভোটার কম হওয়ায় শুধুমাত্র গণভোট না করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু পুরো নির্বাচন বাতিল হয়নি। তাই ছবির হেডলাইনটি বিভ্রান্তিকর হতে পারে। সঠিক তথ্যের জন্য সবসময় মূলধারার নিউজ পোর্টালগুলো অনুসরণ করার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা দেখলাম এটা কিন্তু আসলেই, কারণ যেহেতু অলরেডি গণভোটের যে জয়যুক্ত হয়েছে সবকিছু, এই কারণে যতটুকু সম্ভব আমার মনে হচ্ছে যে এই কারণে মনে হয় এটা আর এটা নিয়ে তারা করে নাই। অতএব এই যে তথ্যটা, এটা আংশিক সত্য। ঠিক আছে, গণভোট বাতিল দেখেন, ৩ আসনের গণভোট বাতিলের মানে গণভোটটা এইটা হচ্ছে না, বাট এমনি নির্বাচন হবে। ঠিক আছে, এরকম আরও কীরকম কি পেতে চান বা ওইটা যদি আমার ইনবক্সে দেন, আমি সেটা দিয়েও আপনাদের কিছু বিশ্লেষণ দিয়ে দিব। আল্লাহ হাফেজ, বাই বাই।